গুয়েভা আপনারা জানেন পেয়ারা, গুয়েভা আপনারা জানেন পেয়ারা। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সব জানতা গামচওয়ালা। তুমি একদম জেসমিন কালার জেসমিন করো, তুমি ভেজলিন করো, তুমি ভ্যানিলা করো, ডিফারেন্ট সেন্টেড দেখবেন। এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে তার জন্য ছোট ছোট বোরোলিন তৈরি হয়েছে এবং ওদের ভীষণ মার্কেট ভালো। আমাদের মমতা ব্যানার্জিও মরার সময় মকদ্দম খাচ্ছে, অর্থাৎ বিদায়ের ঘন্টা বেজে গেছে, তাই উনি এই সমস্ত কথা বলছেন। নিজের জাহির করতে গিয়ে हर गली में, हर चौराहे में, हर रास्ता में पुतला। আজকে বাংলার বুকে মমতা ব্যানার্জি বাংলাকে ধ্বংসের পথে চালিয়ে দিয়ে এখন উনি নিজের জুজুর ভয় দেখিয়ে দিল। মানিক ফকির থেকে শুরু করে আরো বেশ কিছু লোক আছে, জুজুর ভয় দেখিয়ে দিয়ে সমস্ত মুসলমান ভোটটা একটা হয়ে মমতা ব্যানার্জিকে জিতি। মোচো মানে প্যানাপেদি হচ্ছে সমাজে গিয়ে আল্লাহু আমিন, আল্লাহু আকবার, খোদা হাফেজ। হিন্দু ভোট টানার জন্য উনি জগন্নাথ দেবের মন্দির তৈরি করলেন। তৃণমূল সরকারটা জোকারে পরিণত হয়েছে, তৃণমূল সরকারটা চোরেদের সরকার হয়ে গেছে। নাম তার কল্যাণ ব্যানার্জি, তিনি শ্রীরামপুরের সাংসদ। তিনি সংসদে গিয়ে শ্রীরামপুরের মানুষের কথা বলতে জানে না। তিনি শ্রীরামপুরের মধ্যে ডানকুনিতে জলে ডুবছে সে কথা উল্লেখ করেন না। আইনের কথা না বলে উনি, কারণ উনি উনার যে ল ডিগ্রিটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চ্যালেঞ্জ করে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে গোয়াভাকে গুয়েভা বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্য নিয়ে ভাবুক, সবকিছুতে আগ বাড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের বদনাম করার অধিকার তাকে কে দিয়েছে? দেখুন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সব জানতা গামচওয়ালা। উনি বলেন বিদ্যুৎ চমকালে বলে এই বিদ্যুৎটা এইভাবে চলে গেল, বাসটা মনে হলো যেন বিল্ডিংটা আমার কাঁপিয়ে দিয়ে চলে গেল। আবার বলল বাসটা গিয়ে মেদিনীপুরে পড়ল। মানে উনি ভূবিজ্ঞানী। আজকে বাংলায় চাকরি চুরের রানী উনি, অভয়াকাণ্ডের হত্যাকারী উনি, আজকে যৌন কেলেঙ্কারি হচ্ছে কলেজে কলেজে তার নায়িকা উনি, আজকে বেকার যুবকদের চাকরি চলে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, আজকে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, আজ খুন হচ্ছে, মোচো মানে প্যানাপেদি হচ্ছে, আরাবুল ভার্সেস শওকত মোল্লা পেটাপিটি হচ্ছে, আজকে মুর্শিদাবাদে পাঁচটা খুন হয়ে গেল শুধুমাত্র ওয়াকফকে কেন্দ্র করে। আজকে বাংলার বুকে মমতা ব্যানার্জি বাংলাকে ধ্বংসের পথে চালিয়ে দিয়ে এখন উনি নিজের অভিজ্ঞতা, নিজের বড়াং করতে গিয়ে, যেমন আমাদের পাশে ইউপি মায়াবতী নিজের জাহির করতে গিয়ে हर गली में, हर चौराहे में, हर रास्ता में মায়াবতীর ছবি, পুতলা আর চিহ্ন হাতি করতে গিয়ে মায়াবতী আজকে ইউপি থেকে বিদায় নিয়ে নিল। আমাদের মমতা ব্যানার্জিও মরার সময় মকদ্দম খাচ্ছে, অর্থাৎ বিদায়ের ঘন্টা বেজে গেছে, তাই উনি এই সমস্ত কথা বলছেন। আচ্ছা, তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ক্লাবগুলোকে পুজোর অনুদান দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে, অথচ সরকার নাকি টাকার অভাবে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না, লোন নিতে হচ্ছে। আপনার কি বক্তব্য? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী
হিসাব করে দেখুন, 21 সালের আঁকড়া বলছে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। কি করে মুসলমানদের ভোট পেল? মুসলমানদেরকে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মৌলানা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এই ফেল তোহা সিদ্দিকী কাছ থেকে শুরু করে টিপু সুলতান মসজিদের ইমাম, নাকোদা মসজিদের ইমাম, মোহাম্মদ এইয়া থেকে শুরু করে এরা পাড়ায় পাড়ায় প্রচার করলো কি, মায়েরা, বুড়া, খালারা, আপারা, আম্মাজানেরা, আপনারা যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন, যদি বিজেপি ক্ষমতায় চলে আসে, তাহলে আপনাদের মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে, মুসলমানদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, মুসলমানদেরকে আফগানিস্তান পাঠিয়ে দেবে, মুসলমানদেরকে সব পাকিস্তানে পাঠিয়ে দেবে। জুজুর ভয় দেখিয়ে দিল। মানিক ফকির থেকে শুরু করে আরো বেশ কিছু লোক আছে, জুজুর ভয় দেখিয়ে দিয়ে সমস্ত মুসলমান ভোটটা এক কাট্টা হয়ে মমতা ব্যানার্জিকে জিতিয়ে দিল। এখন মমতা ব্যানার্জি চিন্তা করছে যে মুসলমান ভোট নাকি ওর পকেটে আছে, মুসলমান ভোট নাকি ওর পকেটে আছে, অর্থাৎ মুসলমান প্রীতি ওর হয়ে গেছে। কারণ উনি রেড রোডে নামাজ পড়তে যান, প্রতি বছর ঈদের নামাজে উনি যে নামাজে পুরুষদের নামাজ, খুশির ঈদের নামাজ, সেই নামাজে গিয়ে আল্লাহু আমিন, আল্লাহু আকবার, খোদা হাফেজ বক্তব্য শেষে বলে। এবছরে প্রথম রেড রোডে কুরবানির ঈদে উনি যাননি, অর্থাৎ এবারে উনি হিন্দু ভোট টানার জন্য উনি জগন্নাথ দেবের মন্দির তৈরি করলেন, যেটা সরকারি পয়সায় না মন্দির করা যায়, না মসজিদ করা যায়, না গির্জা করা যায়। এবং সেই মন্দির করার পরে আবার সেই পোশাক তিনি রেশনের মাধ্যম দিয়ে বিতরণের ব্যবস্থা করলেন। আজকে মমতা ব্যানার্জি এই যে হিন্দু প্রীতি দেখাতে যাচ্ছে, এখন মমতা ব্যানার্জির হয়ে গেছে না ঘাড়কা না ঘাটকা, দবিকা কুত্তা। আচ্ছা, দাগিদের পাশে এইভাবে দাঁড়াতে পারে না রাষ্ট্রশক্তি, বলেছে হাইকোর্ট। মমতা নিজে একজন দাগি মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে হেরে ভবানীপুরে রিগিং করে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই কি নিজের জাত ভাইদের বাঁচাতে এত উদ্যোগী? কে বলছে? মমতা ব্যানার্জি আজকে আমার হাইকোর্টে একটা রাজ্য সরকার হয়ে উকিল আছে, নাম তার কল্যাণ ব্যানার্জি। তিনি শ্রীরামপুরের সাংসদ। তিনি সংসদে গিয়ে শ্রীরামপুরের মানুষের কথা বলতে জানেন না। তিনি শ্রীরামপুরের মধ্যে ডানকুনিতে জলে ডুবছে সে কথা উল্লেখ করেন না। তিনি শ্রীরামপুরের বুকে উত্তরপাড়াতে কলকারখানা, অর্থাৎ হিনমোটর গাড়ির কারখানা, অ্যাম্বাসাডার আর তৈরি হয় না। তিনি আজকে সংসদে গিয়ে সংসদে চুকি খেলে। আবার এই সাংসদ যখন আমার হাইকোর্টে আসে উকিল হিসাবে, যখন হেঁটে যায়, তখন পেছন থেকে অন্য উকিলরা সামনে বলে না, পেছনে বলে যে জোকার যাচ্ছে। এবং উনি যখন মামলায় দাঁড়ায়, আমার সাথে অনেক মামলায় দাঁড়িয়েছে, উনি দেখবেন আইনের কথা না বলে কারণ উনার যে ল ডিগ্রিটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চ্যালেঞ্জ করে গেছেন যে উনি ল ডিগ্রিটা কোথা থেকে করেছে, পশ্চিমবাংলা থেকে, কলকাতা থেকে, নাকি বাইরে থেকে। যদি বাপ্পের বেটা হয়, উনি সর্বসাধারণের সামনে ওনার ডিগ্রিটা দেখাবেন।
উনি ল পাস ডিগ্রিটা আছে, কিন্তু ডিগ্রিটা কোথা থেকে করছে, এইটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্নটা ছুড়ে গেছে। আজ পর্যন্ত তার প্রশ্নের উত্তর বাংলার মানুষ জানে না, উনি দেখাতে পারেননি ওনার ডিগ্রিটা কোথা থেকে। সুতরাং আইন উনি ভালো জানেন না, এবং প্রতিটা কেসে উনি হারেন। কিন্তু উনি সিনেমার ডায়লগের মতো চুকিটকিট যেমন সংসদে খেলে, ওটাও সেরকম চুকিটকিট খেলতে গিয়ে উনি রাজ্য সরকারের চোরেদের পাশে দাঁড়াতে গিয়ে আজকে তৃণমূল সরকারটা জোকারে পরিণত হয়েছে, তৃণমূল সরকারটা চোরেদের সরকার হয়ে গেছে, তৃণমূল সরকারটা খুনিদের সরকার হয়ে গেছে, এই সরকারটা চাকরি খেকোদের সরকার হয়ে গেছে।